শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, এগুলো নিয়ে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। সে যেই হোক, ধরনের ব্যবস্থা কোন কর্তৃপক্ষ নেয় নাই। আপনার জানা থাকলে আপনি দয়া করে আমাকে বা আমাদেরকে বা আমাদের পুলিশ এবং ম্যাজিস্ট্রেসি আছে তাদেরকে আপনি দয়া করে জানাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যারা শিশুদের নির্যাতন করে বা রেপ করে তার সর্বোচ্চ শাস্তি বেগম খালেদা জিয়ার আমলে দেওয়া আছে মৃত্যুদণ্ড। এরপরে আর কি শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। হয় কি আমরা কি সভ্য সমাজে থাকবো না অসভ্য সমাজে চলে যাব? কুকুর কামড় দিয়েছে, এখন আমরা কি কুকুরকে আরো দুটো কামড় দিব? হোয়াট উইল ডু? আজ একটা সভ্য সমাজ কি করতে পারে আপনাকে বুঝতে হবে যে এই সরকার, আপনি খেয়াল করেন ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। সেখানে সর্বোচ্চ পর্যায়ে থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে এইটার এতদিনের মধ্যে চার্জশিট হবে, এতদিনের মধ্যে রায় কি হবে কোর্ট বলবে, ওটা আমরা বলতে পারবো না। দ্যাট ইজ দি ডিসক্রিপশন অফ দি কোর্ট। বাট সরকার একটা রাষ্ট্র হিসাবে যা দায়িত্ব সেটি সে পালন করার চেষ্টা করেছে। কাজে আপনার জানার জন্য বলি, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, এগুলো নিয়ে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। সে যেই হোক, যে আপনার দলেরই হোক, আমার দলেরই হোক, নির্দলীয়ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তো এটাও ঠিক, আজকে যারা ঘটনা নিয়ে কিছু কিছু ঘটনা নিয়ে অত্যন্ত সুচিন্তিত ভাবে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে, মানুষকে উত্তেজিত করে মানুষকে মব কালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে, তাদের ব্যাপারে বর্তমান সরকারের সুনির্দিষ্ট বক্তব্য। এই বাংলাদেশে বর্তমানে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের ভালোবাসা ম্যান্ডেট দিয়ে দেশ সেবার সুযোগ পেয়েছে, জনগণ সুযোগ দিয়েছে। কোন অবস্থাতেই কেউ যদি মনে করেন ঠিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতো যে ধাক্কা দিলেই বিল্ডিং করে যাবে আর ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে, তাহলে তারা প্রকাশ্য হয়ে আছেন। কারণ এই সরকার জনগণের ভালোবাসা, স্নেহ এবং শিখতে তাদের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে জনগণের সেবায় নিয়োজিত আছে। কোন অবস্থাতেই জনগণকে ছেড়ে এই সরকার কোন অবস্থাতেই অন্য পক্ষে অবস্থান নিবে না। সেই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের নির্বাচিত সরকার গঠনের 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড আমাদের কমিটমেন্ট ছিল, কৃষকের কৃষি ঋণ মাফ করা আমাদের কমিটমেন্ট ছিল। আমরা প্রত্যেকটা কাজে, ভাই বলেছেন হুজুর মসজিদে আমি সুবিধা পেয়েছি, কিন্তু অনেক ধর্মীয় নেতা সেই মসজিদ বা গির্জা বা মন্দিরে, এটা আমরা কেবল স্টার্ট করেছি,